শেক্সপিয়র বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। তিনি বলেছিলেন, নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি, শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিণতি প্রেম বা ভালোবাসা। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই, শুধুই সুযোগের অপেক্ষা। সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তো এড়িয়ে যায়, তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু এক সময় প্রেম বা অবৈধ সম্পর্কের রূপ নিবেই, শুধুই সুযোগের অপেক্ষা। তারপর শুরু হয় বন্ধুত্ব বা ভালোবাসার নামে বেহায়াপনা, বেলেল্লাপনা ও নোংরামিপনা। এখন আর ছেলেদের মেয়ে ছাড়া বেস্ট ফ্রেন্ড হয় না, অপরদিকে মেয়েদেরও ছেলে ছাড়া বেস্ট ফ্রেন্ড হয় না। এখন ফ্রেন্ড মানেই বিপরীত লিঙ্গের কেউ। কলিজার টুকরো পুত্র কিংবা কন্যা যখন ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়, সন্তানের প্রতি অন্ধবিশ্বাসী বাবা মা একবারও জানতে চায় না তার সন্তানের বন্ধুটি ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু। এই সুযোগে আবেগের অতিশয্যে থাকা ছেলে মেয়েগুলি নিজেদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ চরিত্র নষ্ট করে ফেলে। আগে মানুষ পতিতালয়ে যেত নিজের কুপ্রবৃত্তি পূরণ করার জন্যে। এখনকার মানুষ একটু চালাক হয়েছে, এখন আর পতিতালয়ে যাওয়ার ঝুঁকি নিতে চায় না। আর পতিতালয়ে যাবেই বা কেন, যখন হাতের কাছে চাইলেই একটা মেয়েকে পাওয়া যাচ্ছে বিনে পয়সায়। আজ বন্ধুত্বের নামে কিংবা ভালোবাসার আড়ালে বিভিন্ন বাহানায় রুম ডেট কিংবা লিভ টুগেদার কিংবা ঘুরতে গিয়ে একটি মেয়ের সম্ভ্রম লুটে নেওয়া যায় অনায়াসে। আর যখন ভালো লাগবে না কিংবা বিরক্ত এসে যাবে, তখন নো প্রবলেম, ব্রেকআপ নামে আরও এক ধরনের শব্দ আছে। এটা অ্যাপ্লাই করলেই মুহূর্তে সব শেষ, কোর্ট কাচারির প্রয়োজন পড়বে না। তাই অভিভাবক সহ সবাইকে এ ব্যাপারে এখনই বিশেষভাবে সতর্ক হওয়া আবশ্যক, নয়তো আমরা ক্রমান্বয়ে ওই সংস্কৃতির দিকে অগ্রসর হব, যখন একটা ছেলে কিংবা একটি মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা মাকে। তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে, ভাই কিংবা ছেলে কাদের সাথে মিশছে, কারণ শয়তান সবসময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপদগামী করার জন্যে।